ক খ অপশনে আর কনফিউশন হবে না। পড়ার জন্য সকালের টাইমটাই বেস্ট। বাট আমি কিন্তু বড়াটা ভাজিও সুন্দর করে। এখন যদি না ঘুমাই পড়াও হবে না, ঘুমও হবে না, কোনোটাই হবে না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে তো আমার সাথে পুরো মিরাকেল হয়ে গেছে। আমি প্রতিদিন 3 থেকে 4টা অ্যালার্ম দিই সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য। আর আজকে গেস হোয়াট, আমি বিনা অ্যালার্মেই সকালে ঘুম থেকে উঠে গেছি। আমি 7:30টার দিকে অ্যালার্ম দিয়েছিলাম আর 6টার দিকে হুট করেই আমার ঘুম ভেঙে গেল। সো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ট্রাই করেছিলাম আর একটু ঘুমানোর, বাট আমার ঘুম একদম গায়েবই হয়ে গেছে। সো কি আর করার, উঠতেই হলো। আপনারা তো সবাই জানেন সকালের ওয়েদার আমার কত পছন্দ। তো এখন আমি যাই, ফ্রেশ হই, তারপরে পড়তে বসবো। আপনাদের সাথে দেখা হবে পড়ার টেবিলে। A few moments later. আমি সকালে তেমন একটা উঠতে পারি না, সেই জন্য আমি সবসময় ট্রাই করি রাতের বেলায় বেশি করে পড়ার জন্য। বাট আমি আপনাদেরকে বলবো পড়ার জন্য সকালের টাইমটাই বেস্ট। এই টাইমে যতটা পড়া হয় অন্য কোনো টাইমেই হয় না। 1 hour later. 1 ঘন্টার মতো পড়ার পরে আমি নাস্তা করতে আসলাম। আর সব থেকে ইজি যে নাস্তাটা সেটাই আমি বানিয়েছি। এটা বানানো যেমন ইজি, এটা আমার খুবই পছন্দের একটা নাস্তা। পরোটা তো ফ্রিজে বানানোই ছিল, আমি জাস্ট এটাকে ভেজে নিলাম আর সাথে জাস্ট আমি চাটা বানিয়েছি। তো আম্মু সকালবেলা উঠে আমাকে দেখে তো মহা খুশি হয়ে গেছে। আজকে আমি আম্মুর আগেও ঘুম থেকে উঠে পড়েছি, তো আমার আম্মু তো অনেক খুশি। আমি এখন ঝটপট নাস্তাটা করব। আর নাস্তা করতে করতে আমি ভাবছিলাম যে এরপরে আমি কি পরবো। সকাল থেকে আজকের ওয়েদারটা এত সুন্দর যে পড়তেও খুব ভালো লাগছে। সো আমি সব কিছু প্ল্যান করে নিয়েছি আজকে আমি কোন কোন টপিক পড়বো, কোন কোন সাবজেক্ট কতক্ষণ করে পড়বো। সকালবেলা পড়াশোনাটা খুব ভালো মতো হয়, সেই জন্য আমি ডিসাইড করেছি সকালে আমি প্রথমে সাধারণ জ্ঞানটা পড়বো। সাধারণ জ্ঞান মনে রাখতে আমার একটু কষ্ট হয়, অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়, সেই জন্য আমি ঠিক করেছি সকালবেলা আমি সাধারণ জ্ঞান দিয়েই শুরু করব। আর সাধারণ জ্ঞানটা কমপ্লিট হলে তারপরে আমি গতকালকে যে সুদ কষার অঙ্কগুলো করেছিলাম সেটার কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তাহলে আমার এই টপিকটা একদম ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যখনই পড়বেন, যতটুকু পড়বেন সবসময় ট্রাই করবেন লিখে লিখে পড়ার। যেইটাই পড়বেন সেটাই লিখে ফেলবেন, তাহলে পরীক্ষার সময় ওই যে ক খ অপশানে আর কনফিউশন হবে না। ম্যাথের সাথে সাথে আমি কিছু মানসিক দক্ষতারও কোয়েশ্চেন সলভ করে ফেলবো। আমি ম্যাথ আর মানসিক দক্ষতা সবসময় ট্রাই করি একসাথেই করার, যেহেতু অনেকটা সিমিলার টপিক। 2000 years later. সাধারণ জ্ঞানের আমার হাফ টপিক কমপ্লিট আর ম্যাথের কোশ্চেন সলভও হয়ে গেছে। এখন আমি একটু ব্রেক নিব, বিকজ আমার মাথা অলরেডি পাগল হয়ে যাচ্ছে, এর থেকে বেশি এখন আর পড়া পসিবল না। আর আম্মু হচ্ছে বড়া বানাবে আজকে, সব কিছু রেডি। আম্মু আমাকে জাস্ট বলেছে বড়াটা ফ্রাই করতে। তো এখন আমি যাব বড়াটা ভাজবো, তারপরে একদম দুপুরে লাঞ্চটা করে নিব। অ্যান্ড সো এখনকার জন্য এইটুকুই। এই যে দেখুন আম্মু একদম সব কিছু রেডি করেই রেখেছে, আমার জাস্ট এখন এটাকে শুধু ভাজাভাজি করতে হবে। আমার আম্মু সব কিছু করতে পারে, বাট একটা জিনিসে আম্মুর ভয়, আর সেটা হচ্ছে ভাজাভাজির কাজ। আম্মু ভাজাভাজির কাজগুলো সবসময় আমাকেই দেয়, পেঁয়াজ ভাজা হোক বা ডালের বড়া, সব কিছু সবসময় আম্মু আমাকেই দেয়। এই একটা জিনিস আছে যেটা আম্মু করতে চায় না। তো আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি ডালের বড়াগুলো দিয়ে দিব। আর আমার হাতে ডালের বড়াটা কিন্তু অনেক মজাও হয়, যদিও আজকে আমি কিছুই করিনি, সব কিছু আম্মুই করেছে। আমি জাস্ট বড়াটাকে ভেজে নিচ্ছি, বাট আমি কিন্তু বড়াটা ভাজিও সুন্দর করে, একদম খুব সুন্দর ক্রিস্পি হয় ভাজাটা। Later. গাইস, ইদানিং আমার সাথে একটা জিনিস অনেক বেশি হচ্ছে, পরীক্ষার ডেটটা যত বেশি আগাচ্ছে আমার তত বেশি টেনশন হচ্ছে। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যখন আপনি কোনো জিনিসের জন্য মন থেকে খুব ভালো মতো প্রিপারেশন নেন, তখন সেইটার প্রতিও আপনার টেনশনটাও অনেক বেশি হয়। আমি গতবার এত বেশি সিরিয়াস ছিলাম না আর এত বেশি পরিশ্রমও করিনি, তো আমার এত বেশি টেনশনও ছিল না, বাট এইবার খুব টেনশন হচ্ছে। গাইস, আমি নর্মালি দুপুরবেলা ঘুমাই না, বাট আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, যার জন্য আমার এত বেশি ঘুম পাচ্ছে। এখন যদি না ঘুমাই পড়াও হবে না, ঘুমও হবে না, কোনোটাই হবে না। সো আমি ডিসাইড করলাম যে এখন 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ঘুমাবো, পরে উঠে যতটুকু পড়া বাকি আছে সেটা কমপ্লিট করব। 2000 years later. আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর বাইরে এসে কি দেখলাম দেখুন, আমাদের লালু একদম চিটপাটাং হয়ে শুয়ে আছে। ওর থেকে শান্তি কি আর কারো আছে এইরকম আরামের ঘুম? ঘুম থেকে উঠেও এখনও চোখ থেকে ঘুম যায়নি। আমি ঠিক করেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুমাবো, বাট আমি 2.5 ঘন্টা পরে ঘুম থেকে উঠেছি। আর এখন আমার ঘুম ঘুম ভাব লাগছে, তো আমি ভাবলাম প্রথমে একটু চা বানিয়ে নিই। আর যখন ঘুমিয়েছিলাম কি সুন্দর রোদ ছিল, এখন আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আম্মু আর আমি দুজন মিলে জানালার পাশে বসে চা আর বৃষ্টি এনজয় করছিলাম।
সকালে পড়েছিলাম সাধারণ জ্ঞানের ইন্টারন্যাশনাল টপিকটা, বিভিন্ন সংস্থার ফুল ফর্ম প্লাস ডিটেলস। আর এখন পড়ব হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশটা। দুটো টপিকে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি সাল, অনেক কিছু থাকে, অনেক বেশি কনফিউশনের সৃষ্টি হয়। সো বারবার করে পড়তে হয় আর বারবার পড়ার সাথে সাথে লিখতেও হয়। সো এই টপিকটা অনেক বেশি জটিল আর অনেক কঠিন, তবে মন দিয়ে চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব না। আর এখন প্রায় 1টার মতো বাজে, আমি আজকের মতো আমার লাস্ট চা বানিয়ে পড়তে বসলাম আর অল্প কিছুক্ষণ পড়বো। গাইস, আমি ঠিক করেছিলাম আজকে আমি সাধারণ জ্ঞান আর ম্যাথের কিছু অংশ একদম ভালো মতো কমপ্লিট করব, বাট আজকের টার্গেটটা আমার কমপ্লিট হয়নি। আসলে আজকে আমার অত বেশি পড়তে ইচ্ছা হচ্ছিল না, মাঝে মাঝে হয় না অত বেশি পড়তে ইচ্ছা হয় না, তো তেমনটাই ছিল আজকে। বাট যতটুকু পড়েছি ততটুকু ভালো মতোই পড়েছি। তো বাকি যতটুকু আছে সেটা আমি কালকে কমপ্লিট করব। আর এখন হচ্ছে আমি একটু রিল্যাক্স করব, একটু ফোন টোন দেখবো। সারাদিন তো শুধু পড়তে আসলে ভালো লাগে না, আর এটা ঠিকও না সারাদিন শুধু পড়া, মাঝে মাঝে একটু এনজয়মেন্টেরও দরকার আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমি একটু ফোন দেখাদেখি করবো, তারপরে ঘুমাবো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।